চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নুরুল আমিন মিরসরাই নিজ বাড়ি দলীয় নেতাকর্মীর নয় ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় হয়েছে। জুনের 8 তারিখ রবিবার দিনব্যাপী জেলা উপজেলা বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এই ঈদ শুভেচ্ছা বিনিময়ে অংশ নেয়। ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে ব্যাকুলুল্লাহ মেজবানোর আয়োজন করা হয়। এই সময় উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আওয়াল চৌধুরী, সদস্য সচিব আজিউর রহমান চৌধুরী, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি মনুল ইসলাম ইউসুফ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন চেয়ারম্যান, মিরসরাই পৌরসভা বিএনপির আহ্বায়ক জামশেদ আলম, সদস্য সচিব কামরান হাসান লিটন, বারৈরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মঈনুদ্দিন লিটন, সদস্য সচিব জসিম কমিশনার, উত্তর জেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক জাহেদুল আফসার জুয়েল, উত্তর জেলা ছাত্র দলের নবগঠিত কমিটি সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন রুবেল, মিরসরাই উপজেলা ছাত্র দলের সদস্য সচিব ফরহাদ হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠন নেতাকর্মী, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঈদ পুনর্মিলনে অংশ নেয়। বিএনপির দীর্ঘ 17 বছরের আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। এই নতুন বাংলাদেশে নতুন প্রজন্মের বাংলাদেশের মানুষ আনন্দ সহকারে গতবার বিতর এবং গতকালের ঈদুল আজহা অত্যন্ত আনন্দঘন পরিবেশে উদযাপন করছে। যুবদল করেই আজকে বিএনপির নেতৃত্বে আছে। আমরা প্রকৃতভাবে আমরা এইটুকু বিশ্বাস করি, আরেক জিয়াও বুঝে গেছে, বিএনপি বুঝেছে যে অতীতে অনুপ্রবেশকারীরাই বারবার দলকে ধ্বংস করেছে। তাদের চক্রান্ত কারণে গত 17 বছর আমরা নির্যাতনের শিকার হয়েছি। সেই চক্রান্তকারী এবং দখলদারদের জায়গা আর বিএনপিতে হবে না। আমরা আশাবাদী যে আগামী নির্বাচন যেহেতু ইনশাল্লাহ বাতাস শুরু হয়েছে, আমরা বিএনপি বিশ্বাস করি, আমরা বিএনপি আশা করি, এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমরা দাবি করি আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের। সি প্লাস টিভি, চট্টগ্রাম।